শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে 500 মামলা হয়েছে। এই মামলাগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে যে মামলার বাদী তারা আসামিকে চিনে না, আসামিরাও জানে না এই মামলার বাদী কি। এমনকি আমি এই মামলার এমনও দেখেছি যে মামলার ভিকটিম যিনি মারা গিয়েছেন এবং যিনি মামলা করেছেন বাদী, এই বাদী জানেন না এই যে ভিকটিমকে মারা গিয়েছেন কে, মামলার অবস্থাগুলো কি, এটি আপনার দেখা যায়, এটি প্রতীয়মান হয়। এই মামলাগুলো ওর একটি মামলারও সুনির্দিষ্ট কোনো কারণ নেই, সুনির্দিষ্ট কোনো স্থান নেই। একই সময়ে বাংলাদেশের 500 জায়গায় যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা করেছেন সেটা বিশ্বাসযোগ্য নয়, সেটা হচ্ছে উদ্দেশ্যপ্রণীত কথা এবং ভিত্তিহীন কথা। এটা হচ্ছে রাজনৈতিক কারণে এই কথাগুলো বলা হচ্ছে, যাতে নেতৃত্ব শূন্য করা যায় এবং নেতাকর্মীদের মনোবল নষ্ট করা যায় এবং তার সুনাম বিশেষ করে ক্ষুণ্ণ করার জন্যই আজকে ওনাকে এই মামলাগুলো করা হয়েছে। যে এই মামলার সাথে, এই ঘটনার সাথে প্রাক্তন প্রধানমন্ত্রী কোনো ক্রমেই জড়িত না এবং সেই যে সেগুলো আমরা প্রমাণ করতে সক্ষম হব। আইন সকলের কাছেই সমান এবং ন্যায় বিচার সকলেই প্রত্যাশা করে। আইনে বলাই আছে যে আপনি যখন কোনো আপনার বিরুদ্ধে কোনো রায় হবে তখন আপনি এই ব্যাপারে উচ্চ আদালতে যেতে পারবেন। উচ্চ আদালতে যাওয়ার আপনার আইনেই বলা আছে।